রংপুরে আজও তেল নিয়ে সীমাহীন দুর্ভোগ, লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে মানুষ। দেয়া হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকার তেল। সকাল থেকেই নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গিয়েছে মোটরসাইকেল চালকদের লম্বা সিরিয়াল ধরে অপেক্ষার চিত্র। আবার যে সকল পাম্পে তেল আছে সেখানেও দেয়া হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকার তেল। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় গ্রাহকদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ। প্রায় আধা ঘন্টার কাছাকাছি প্রায় দাঁড়িয়ে আছি, এর মধ্যে আমি ১০০ টাকার তেল পেলাম। খালি অবশ্যই কষ্ট হচ্ছে। আমি মনে করি এখান থেকে ৫০ কিলো যাবো, ১০০ টাকা তো আমার ৫০ কিলো যাবে না ভাই। এইভাবে তো আমাদের চলা কেমন হচ্ছে না। এটা দেখা যাচ্ছে অনেকে তেল বাজারে বিক্রি করছে, খোলা বাজারে। তারা তেলটা কোথায় পাচ্ছে এটা হলো বড় প্রশ্ন। ভাই ৩ ঘন্টা প্লাস হলো দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য। ৩টার সময় দেওয়ার কথা, ৩টা তো বাজে নেই, আরও ১৪-১৬ মিনিট আছে। দেখি ৩টার পরে তেল দেওয়ার কথা, নিয়ে চলে যাব আর কি। এখন জনগণ যেহেতু ভোগান্তির মধ্যে আছে, আমরা চেষ্টা করব যে প্রতিনিয়ত এই অল্প পরিমাণে তেল না দিয়ে একটু ট্যাঙ্কিগুলো মানুষের ভরে দিলে খুব ভালো হয়, তাহলে এত জ্যাম হয়তো বা হবে না। তবে পাম্পের কর্তৃপক্ষরা বলছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন তারা। তখন চাহিদা ছিল যেরকম, হয়তো বা দিনে যাইতো আমাদের ১৪০০, ১৫০০ কিংবা ১৮০০ পেট্রোল, ২০০, ২১০০ অকটেন। তো সেই অনুযায়ী তো আমরা পাচ্ছি না। তো আমরা যেটা ৩০০০ পাচ্ছি, ৩০০০এই আমরা চেষ্টা করতেছি মিনিমাম ২ দিন চালানোর জন্য। তো ২ দিনে আমি ২ দিন তেল পাইনি, গতকাল পাইনি। এবং আগে অল মানে পেট্রোল, অকটেন, ডিজেলে লাগতো মনে করেন হাইয়েস্ট ১৫,০০০ লিটার একটা পাম্পে। এখন লাগে ৩-৪-৪৫,০০০ লিটারও যদি আপনি বিক্রি করেন, আপনার তাও মনে করেন কিচ্ছু না।